কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করার আগে একবার নিজের দিকটায় তাকিয়ে দেখো যে তুমি নিজে ঠিক আছো কিনা। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। আপনার পিছনে যারা আপনাকে নিয়ে কটু কথা বলে আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি বুঝে নিবেন আপনি আপনার সাফল্যের প্রায় দ্বার প্রান্তে চলে এসেছেন। মানুষের পেছনে সমালোচনা করে যে সময়টা আপনি এখন নষ্ট করছেন, সেই সময়টা যদি নিজের কাজে লাগান তাহলে নিজে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করে, তারা নিজেকে অনেক বেশি বড় ভাবে। হয়তো তারা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সৃষ্টিকর্তার থেকে পাওয়া প্রতিটা দিনই আমার কাছে উপহার স্বরূপ। দিনটা যেমনই কাটুক, ভালো হোক বা খারাপ হোক, সব সময় সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া যাপন করি। আমি একজন গৃহিণী মা হিসেবে সিজন অনুযায়ী কিন্তু আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হয়। গরমের সিজনে গরমের প্রস্তুতি নিতে হয়। বর্তমানে শীত আমাদের দরজায় কড়া নেড়ে ফেলেছে। এখন কিন্তু হালকা হালকা শীত লাগে। ফ্যান ছাড়লে দেখা যায় কাঁথা গায়ে দিতে হয়, কাঁথাও প্রায় সময় মানে না, এতটা শীত লাগে। আজকে শীতের প্রস্তুতি হিসেবে কিছু বাসার বড় বড় কাজগুলো সেরে ফেলবো। কিভাবে কি করছি আজকে তাই নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি দেখে কারো হয়তো উপকারে আসতে পারে। আজকে রাতের মধ্যেই চেষ্টা করব পুরো শীতের কাজগুলো একা হাতে সেরে নেওয়ার জন্য। প্রথমেই আমি গেস্ট রুমের যে পর্দাগুলো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। গত মাসেই কিন্তু নতুন বাসায় শিফট হয়েছি। নতুন বাসায় আসার কয়েকদিন আগে পর্দাগুলো ওয়াশ করেছিলাম। এখন 1.5 মাসে এত ময়লা হয়েছে, শুধু কালি আর কালি, মানে এত পরিমাণের ধুলা। শীত কিন্তু কখনোই একা আসে না, সে কিন্তু তার বন্ধু বান্ধব নিয়ে আমাদের কাছে আসে। পোকা মাকড় ধুলা বালি সবকিছু নিয়ে শীতের সিজনটা। তারপরেও শীত আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। ফ্রিজের যে ম্যাটগুলো সেগুলো আমি ধুয়ে বারান্দায় নেড়ে দিয়ে আসছি। আমার ফ্রিজ কখনোই বেশি একটা নোংরা হয় না, কারণ আমি বক্সে বক্সে করে খাবারগুলো রাখি। আর কখনোই এলোমেলো ভাবে ফ্রিজে কোনো জিনিস রাখি না। যাই রাখি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, ওরা অনেক সময় দেখা যায় কোনো একটা কিছু নামাতে গেলে নোংরা করে ফেলে বা কিছু একটা ফেলে দেয়। তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার করে ফেলি। মানে আমি কখনোই ময়লা রাখি না, একটু নোংরা দেখলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি। তার কারণে হয় কি, আমাকে আর ডিপ ক্লিন করতে হয় না। তো কিছু কিছু ছোট ছোট অভ্যাসে কিন্তু সংসারটাকে সবসময় পরিপাটি রাখে, যদি বুদ্ধি খাটিয়ে বা বুদ্ধি করে চলা যায়। ফ্রিজ ক্লিন করার পর যে ম্যাটগুলো আমি বারান্দায় নেড়ে দিয়েছি সেইগুলো পানি ঝরে গেছে, এখন বিছিয়ে দিচ্ছি। ফ্রিজ ক্লিন করার আগে কিন্তু আমি ধুয়ে দিয়েছি, যেন পরিষ্কার করতে করতে পানিটা ঝরে যায় আর আমি সঙ্গে সঙ্গে ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। কিছু কিছু আসলে টেকনিক খাটিয়ে সংসারের কাজ করতে হয়। টেকনিক খাটিয়ে কাজ করলে কাজ করতে সময় লাগে না আর কাজটা সহজ হয়। কাজ করতে গেলে যখন দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যায়, তখন কিন্তু কাজের প্রতি একটা এনার্জি আসে। পরবর্তীতে আবার সেই কাজটা করতে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, নর্মাল চেম্বারে যা যা থাকে সবগুলো আমি জায়গা মতো এখন গুছিয়ে রাখছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, হয়তোবা কেউ লাইক দিতে ভুলে গেছেন। যারা ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিয়েছি, প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়
প্লিজ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের সঙ্গেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমার শাশুড়ি কখনোই আমাকে ঢাকা থেকে কোনো মশলাপাতি কিনতে দেয় না। উনি যতটুকু পারে চেষ্টা করে গ্রাম থেকে দিয়ে দেওয়ার জন্য, আর গ্রামের সব জিনিসই কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায়। তো গ্রাম থেকে আমার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পাঠিয়েছে আমার শাশুড়ি। গত বছরের শেষের দিকে পাঠিয়েছিল, এবছর খাচ্ছি। এখনো আলহামদুলিল্লাহ আধা কেজির মতো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে। তো যখন শুনেছে অল্প অল্প আছে, সেই জন্য উনি আগেই পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ফ্রিজটা ক্লিন করে সুন্দর মতো করে ফ্রিজটা সাজিয়ে নিয়েছি। এখন আর কোনো রকম ঝামেলা নেই, আমার আর 6 মাসও ফ্রিজে হাত দিতে হবে না। নতুন বাসায় আসার আগেই কিন্তু ফ্রিজটা ক্লিন করেছি। তো এখন যেহেতু শীত প্রায় চলে এসেছে আর ময়লা হয়নি, তারপরও ভাবলাম যে ফ্রিজটা ক্লিন করে ফেলি, একটা টেনশন মুক্ত হয়ে যাব। না হলে দেখা যেত মাথার মধ্যে শুধু ঘুরপাক খেত। তো যতক্ষণ না শেষ করতে পারতাম নিজের মনের মধ্যে শান্তি লাগতো না। ডিপ ফ্রিজটা আমি এখন ক্লিন করব না, এটা আমি ডিসেম্বরের দিক দিয়ে করব, কারণ আমার যারা এই মাসের লাস্টের দিক দিয়ে চলে যাবে ইটালি, তো যাওয়ার আগে আমরা কিছু মাছ, মাংস, খাবার কিছু ফ্রোজেন করে দেব। তো তখন দেখা যাবে এগুলো রাখলে ফ্রিজটা নোংরা হবে। তো উনি যাওয়ার পর জিনিসগুলো নেওয়ার পরে আমি ডিপটা ক্লিন করব। আমি উপর দিয়ে হালকা কিছুটা মুছে রাখছি, যদিও আমার ফ্রিজে নোংরা নেই, কারণ ডিপেও আমি বক্স বক্স করে তারপর খাবারগুলো ফ্রোজেন করে থাকি। যেহেতু মাছ এভাবে পলিতে করে রাখি না, সেই জন্য কিন্তু রক্ত পানিও পড়ে না। আর রক্ত পানি না পড়লে ফ্রিজ কিন্তু নোংরা হয় না বা নোংরা দেখাও যায়। আমার কাছে সংসারের সবচেয়ে বড় কাজ আর কঠিন কাজই হচ্ছে ফ্রিজ ক্লিন করা। আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়ে গেছে। তো ক্লিনিং এর ভয়ে দেখা যায় নোংরা হতে দেই না, একটু একটু করে পরিষ্কার করে রাখি সব সময়। তো যাই হোক, বড় কাজ সেরে নিয়ে এখন ঘর ঝাড়তে চলে এসেছি। ঘরগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এত পরিমাণের মাকড়সার জাল বুনে রেখেছে, মানে ওয়ালের চিপায় চাপায়। এত পরিষ্কার করি তারপরেও যেন কিভাবে তারা জাল বুনে রাখে বুঝতে পারি না। মাগরিবের পর থেকে আমি সংসারের কাজগুলো ধরেছি, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে নিচে খেলতে পাঠিয়ে দিয়েছি। এখন বাসায় একা আছি, একা একা কাজ করলে কাজগুলো দ্রুত শেষ হয়ে যাবে। আমার কাজের খালা কবে আসবে ওনার কোনো ঠিক ঠিকানা নেই। ওনার আশায় যদি বসে থাকি দেখা যাবে শীত প্রায় চলে আসবে, তখন আর ঠান্ডার মধ্যে কাজগুলো করতে পারবো না। তো মনে সাহস নিয়ে একা হাতে কাজগুলো শুরু করেছি, দেখি আজকে কতটুকু করতে পারি। চেষ্টা করব আজকে রাতের মধ্যেই বড় বড় যে কাজগুলো, ধোয়াফালির কাজ, ক্লিনিং এর কাজ, সেইগুলো সেরে ফেলার। আর আগামীকাল ইনশাল্লাহ শুধু ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আমি প্রায় সপ্তাহখানিক আগে ফ্যানটা ক্লিন করেছিলাম, আর এখন ফ্যানের বর্তমান অবস্থা তো দেখতেই পারলেন। আমাদের বাসার এই পাশের রাস্তায় নতুন করে আবার কাজ চলছে, সেই জন্য এত পরিমাণের ধুলাবালি, সব ধুলাবালি ফ্যানের মধ্যে ফার্নিচারের চিপাই চাপাই গিয়ে ঢুকে সবকিছু সাদা হয়ে থাকে। তো বাসার 3টা ফ্যান আজকে ক্লিন করব, বাকি 2টা খালায় আসলে তারপর খালাকে দিয়ে করাবো। যখনই বিছানার চাদরগুলো চেঞ্জ করি তখনই আমি ফ্যানগুলো মুছে ফেলি, এসি মুছে ফেলি, তারপর ঘরগুলো ঝেড়ে ফেলি। এত পরিষ্কার রাখি, তারপরও এত ময়লা যে কোথা থেকে আসে সেটা আল্লাহই ভালো জানে। আমার মনে হয় যারা বেশি পরিষ্কার তাদের কাছেই নোংরাটা বেশি ধরে। আপনি দেখবেন পরিষ্কার জায়গায় থেকে আপনার নজরটা বেশি নোংরা জায়গায় পড়বে। অন্যান্য কাজগুলো করতে করতে কিন্তু আমার পর্দাগুলো ধোয়া হয়ে গেছে। পর্দাগুলো এখন বারান্দায় নেড়ে দিচ্ছি, আর পর্দাগুলো দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। মেশিনটা থাকার কারণে যখন ইচ্ছে তখনই কাপড় ওয়াশ করতে পারি। কাপড় ওয়াশ নিয়ে আমার কোনো প্যারা নিতে হয় না। শীতের শুরুতে যেমন শীতের প্রস্তুতি নিতে হয়, গরমের শুরুতে তেমন গরমের প্রস্তুতি নিতে হয়। যখন শীত শেষ হয় তখন চেষ্টা করি যে কাঁথা কম্বলগুলো সেগুলো ধুয়ে তারপর গুছিয়ে রাখার জন্য। উপরের এই 2টা কমফোর্টার আমি গত বছরই ধুয়ে দিয়েছি, এখন চেষ্টা করব আর কি এগুলোকে একটু রোদে দেওয়ার জন্য। আর এটা ধুতে পারিনি কারণ এটা গত বছর নতুন কেনা হয়েছিল। এবছর যেহেতু ব্যবহার করব, আর এবছর আমাদের বাসায় মেহমান আসবে, তো চিন্তা করেছি আজকে রাতে এটাকে ক্লিন করে ফেলি। সকালে রোদটা পেলে দেখা যাবে এটা একদম শুকিয়ে যাবে, আমার আরেকটা টেনশন কমে যাবে। আর 2টা কমফোর্টার আছে, সেগুলো আমি সময় বের করে রোদে দিয়ে দিব বা একটু ওয়াশ করে দেব হালকা পাতলা।
তো দেখি কি কতটুকু করতে পারি, অবশ্যই সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এই কমফোর্টারটা মেশিনে অন করে দিয়ে আমি চলে আসছি এখন চাদরগুলো চেঞ্জ করার জন্য। আজকে আমার বেডের চাদরটা আমি চেঞ্জ করে দিব, অনেক দিন হয়েছে, সময়ের জন্য কাজের চাপে আসলে চেঞ্জ করতে পারছিলাম না। চাদর যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ করতে পারি আমার কাছে শুয়ে শান্তি লাগে না। নতুন বা একটা পরিষ্কার চাদর বিছালে কেন জানি অনেকটা আরাম লাগে, আরামের একটা ঘুম হয়, নিজের কাছে ভালো লাগে আর কি। অনেক তো আপনাদের সঙ্গে বকবক করে কাজের কথা বললাম, চলুন এখন আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুদের কমেন্ট গুলো আপনাদেরকে পড়িয়ে শোনাই। একজন আপু বলেছে আপনার কথাগুলো খুব ভালো লাগলো, সাথে কি দারুণ ভাবে গুছিয়ে কাজ করলেন, আপনার রান্নাঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন, প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখা, বেশ ভালো লাগলো ভিডিওটি। আমার প্রিয় মিষ্টি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আসলে আপু আমি চেষ্টা করি সব সময় কাজ গুছিয়ে করার, যখন কাজ শেষ হয়, রান্না বান্না শেষ হয়, তখন জায়গার জিনিস জায়গা মতো পরিষ্কার করে রেখে দিই। সেক্ষেত্রে দেখা যায় এলোমেলো হয় না, সবকিছু গুছানো জায়গা মতোই থাকে। আর যেহেতু বাচ্চার ঘর নোংরা তো হবেই, বাচ্চারা নোংরা করবে এটাই স্বাভাবিক। তো ওরা নোংরা করলে দেখা যায় একদিক দিয়ে নোংরা করে, আমি আবার আরেক দিক দিয়ে গুছিয়ে ফেলি। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেকটা লক্ষ্মী, ওরা কোনো জিনিস নোংরা করে না, নোংরা করলেও আবার ওরা নিজেরাই গুছিয়ে ফেলে। আমি গত ভিডিওর আগের ভিডিওতে হয়তোবা আমার বুক সেলফের একটা ভিডিও শেয়ার করেছিলাম, তখন একজন আপু কমেন্ট করেছিল, শান্তা ইসলাম রাত্রি আইডি থেকে। আপু বলেছে পেজের নামটা একটু রিপ্লে দিয়ে বলবেন, খুঁজে পাচ্ছি না। তো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপু এটা আমি নিয়েছিলাম কাঠের বন্ধন পেজ থেকে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে সার্চ দিতে পারো। আর প্রাইস নিয়েছিল 9,000 টাকা। আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। শাম্মিলিজ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিল, আপনার কড়াইটা সম্পর্কে কিছু জানাবেন প্লিজ। আপু কোন কড়াইটার কথা বলছো, যদি বুঝিয়ে বলতে তাহলে হয়তো বুঝতে পারতাম। কাস্ট আয়রনের কড়াইটা নাকি চায়না এসএস এর কড়াইটা? তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাকে দেখাতে পারবো বা বুঝাতে পারবো। তানিয়া আক্তার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিল, প্রথমেই আপু সালাম জানিয়েছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি কেমন আছো? আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আপনার রান্নাঘরটা একদিন পুরো ভিডিও আকারে শেয়ার করিয়েন। আপু রান্নাঘরের ভিডিও আপাতত আমি দিব না, কারণ রান্নাঘর নিয়ে অন্য কিছু মাথায় প্ল্যান আছে। কোনো এক সময় যদি প্ল্যানটা বাস্তবায়ন হয় তারপর ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব। আমারও অনেক ইচ্ছে হয় রান্নাঘরের একটা ভিডিও দেওয়ার জন্য, আসলে দেখি কি করা যায়। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে। ববিতা খাতুন আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে, আপু তোমার কথাগুলো অনেক অনেক ভালো লাগে, কিন্তু সমস্যা তোমার কথা শুনলেই তোমাকে দেখতে ইচ্ছে করে। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপু তোমাদেরও আমার অনেক দেখতে ইচ্ছে করে। আমার এত এত মিষ্টি মিষ্টি আপুরা, প্রতিনিয়ত আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুদের কমেন্ট পড়লে আমারও অনেক দেখতে ইচ্ছে করে, আসলে সেটা বাস্তবায়ন মনে হয় কখনোই হবে না। আর আপু তোমাদের সবার জন্যই মন থেকে আমার অনেক অনেক দোয়া রইল। আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি, ঘরের ফার্নিচার গুলো ক্লিন করেছি, বিছানার চাদর গুলো চেঞ্জ করেছি, মেশিনে যে কমফোর্টারটা দিয়েছিলাম সেটা ওয়াশ করা হয়ে গেছে, এখন বারান্দায় নেড়ে দিচ্ছি। সর্বশেষ সবচেয়ে বড় কাজটা এখন করব, এখন হচ্ছে ঘরটা মুছবো। আমি কিন্তু হাতেই ঘর মুছি, আমি কখনোই এভাবে লাঠি দিয়ে বা মুভ করে ঘর মুছি না, আমার খুবই খারাপ লাগে, বিরক্ত লাগে। কিন্তু এখন আমার কিচ্ছু করার নেই, এক ধরনের বিপদে পড়ে এখন মপ করতে হচ্ছে। আমার মনে হয় হাত দিয়ে যতটা সুন্দর হয় মপ করলে কিন্তু তত সুন্দর হয় না, আর ময়লাটাও ভালো মতো পরিষ্কার হয়ে আসতে চায় না। কিন্তু আসলে বিপদে পড়লে কিচ্ছু করার নেই। আর আমার এত পরিমাণের ব্যাক পেইন হচ্ছে, আমি যে ঘর মুছবো হাত দিয়ে বসে বসে, সেই রকম আমার কোনো এখন পরিস্থিতি নেই, খুবই খারাপ অবস্থায় আছি। আজকের মতো কাজ আমার এখানেই শেষ, আর কোনো কাজ নেই। আগামীকাল ইনশাল্লাহ আর কয়েকটা কমফোর্টার আর বাচ্চাদের কিছু শীতের কাপড় ওয়াশ করব,
তারপর ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে রান্নার ম্যাট এগুলো বিছিয়ে দিব। ঘর মুছতে মুছতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।